এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার আজকের শুনানির আপডেট নিয়ে আলোচনা করব এবং এসএসসির এই 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি আজ কি কোনোভাবে মহামান্য সুপ্রিম কোর্টে মেনশন হয়েছে এবং বর্তমান কেস স্ট্যাটাস কি? আদৌ কি এই মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের বেঞ্চে কি পুজোর পরে কি শুনানির জন্য উঠতে পারে, এমন কি কিছু আভাস পাওয়া আজকে গেল? এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এসএসসির 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি যথারীতি মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ চিফ জাস্টিসের বেঞ্চে সাপ্লিমেন্টারি কজ লিস্টের 34 নম্বর সিরিয়ালে ছিল। এই মামলার সাথে 115টি ম্যাটার কানেক্টেড হিসাবে ছিল। এছাড়াও 35 এবং 36 নম্বর সিরিয়ালেও এসএসসির চাকরি বাতিল মামলার কিছু ফ্রেশ এসএলপি অ্যাডমিশনের জন্য রাখা হয়েছিল। এসএসসির এই চাকরি বাতিল মামলাটির লাস্ট শুনানি হয়েছিল বলা যেতে পারে 16ই জুলাই, এবং তখন একটি অর্ডার বেরিয়ে এসেছিল। তারপরের থেকে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাটারটিকে একের পর এক হেয়ারিংয়ের জন্য রাখা হচ্ছে কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে, কিন্তু এর কোনোভাবে হেয়ারিং হচ্ছে না। হেয়ারিং হচ্ছে না বা হেয়ারিং হবে না এটা আমরা বুঝতে পারছি, কিন্তু তার মেনশনিংও যে হবে না এটা কিন্তু আমাদেরকে অবাক করছে। তো আজকে কোর্টে কি হলো? আজকে মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এর দিকে আমাদের সকলের নজর ছিল। হেয়ারিং হবে না এইটা আমরা বুঝতে পারছিলাম, কিন্তু যেহেতু আজকে মহামান্য সুপ্রিম কোর্টে দাসেরা ভ্যাকেশনের আজকে লাস্ট ডে বলা যেতে পারে, আগামীকাল শুক্রবারে চিফ জাস্টিসের কোর্ট নাম্বার 1-এ 3 জাজ বেঞ্চ সম্ভবত বসবে না। আজকে আমাদের সকলের নজর ছিল কোর্ট নাম্বার 1-এ এসএসসির মামলাটি কোনোভাবে এই আজকের দিনে মেনশন হয় কিনা সেই দিকে। তার কারণ ওবিসি ম্যাটারটি অলরেডি মেনশন হয়ে গিয়েছে এবং 15ই অক্টোবর সম্ভবত ওবিসি মামলাটিকে রাখা হয়েছে আফটার হলিডে। প্রথম দিকে ফার্স্ট আওয়ারে যখন সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্ট 3 জাজ বেঞ্চ মহামান্য চিফ জাস্টিসের আন্ডারে বসলো, তখন আমরা দেখলাম যে সেখানে কিছু জাজমেন্ট প্রোনাউন্সড করলেন মহামান্য চিফ জাস্টিস। এরপরে মিস্টার মুকুল রোহতগি একটি আইটেম যার সিরিয়াল নাম্বার ছিল সম্ভবত 1502, সুকন্যা সান্থা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, তিনি সেই হেভিয়াস কার্পাসের একটি ম্যাটার তিনি মেনশন করেন আর্জেন্ট বেসিসে, এবং আজকে কোর্ট নাম্বার 1-এ মূলত এই ম্যাটারটিরই শুনানি হয়েছে। এবং সেই ম্যাটারটি শুনানি শেষ হওয়ার পরে শেষের দিকে কিছু ওরাল মেনশনিং চলছিল, এবং তখন দেখলাম আমরা যে এসএসসির কিন্তু কোনো লয়ার উপস্থিত ছিলেন না। অর্থাৎ ফার্স্ট আওয়ারে যখন ওরাল মেনশনিং হয় তখনও এসএসসির মামলাটিকে আমরা মেনশন করাতে দেখলাম না। আজকে কোর্ট নাম্বার 1 কিন্তু খুব বেশি হেয়ারিং হয়নি, একটা ম্যাটার হেয়ারিং হওয়ার পরেই কিন্তু মহামান্য চিফ জাস্টিসের বেঞ্চে চিফ জাস্টিস কিন্তু উঠে গেলেন। তো তারপরে আমরা দেখলাম যে লাস্টের দিকে চিফ জাস্টিস যখন উঠে যাচ্ছিলেন তখনও কিছু ম্যাটার মেনশনিং চলছিল, কিন্তু এসএসসির ম্যাটারটিকে কোনোভাবে কিন্তু কোনো আইনজীবী মেনশন করালেন না বা কেউ উপস্থিত ছিল না, এমনটাই আমরা দেখলাম। এবার অন্য ম্যাটারগুলো যখন মেনশনিং চলছিল তখন কিন্তু আমরা দেখলাম যে চিফ জাস্টিস বারবারই যে কোনো ম্যাটার মেনশনিং করাতে এলে তিনি বললেন যে আফটার ভ্যাকেশন তিনি শুনবেন। তার মানে 14ই অক্টোবরের পর বা 13ই অক্টোবরের পরে 14 অক্টোবর যখন ফার্স্ট রিওপেনিং ডে মহামান্য সুপ্রিম কোর্ট বসবে তখন কিন্তু তিনি সেই ম্যাটারগুলো শুনবেন, এমনটাই তিনি কিন্তু বলছিলেন। এবার চিফ জাস্টিস তিনি আরও বললেন, যেটা আমরা শুনলাম আজকে, যে তার কাছে যে ম্যাটারগুলো রয়েছে মূলত পার্ট হার্ড হিসাবে, যেমন যে জেটের একটি ম্যাটার রয়েছে পার্ট হার্ড হিসাবে, সেই ম্যাটারটিকে তিনি আজকে শুনলেন না। কোর্ট যেদিন রিওপেন হবে সেই দিনকে তিনি সেই ম্যাটারটিকে দিয়ে শুনানি শুরু করাবেন, এমনটাই তিনি বললেন। যে জেটের ম্যাটারের পরে দিল্লি রিজের একটি ম্যাটার রয়েছে সেইটি তিনি শুনবেন, তারপরে ম্যারিটাল রেপ কেসের একটি ম্যাটার রয়েছে সেইটি শুনবেন, তারপরে কনস্টিটিউশনাল বেঞ্চের একটি ম্যাটার রয়েছে সেইটি তিনি শুনবেন। অর্থাৎ আমরা দেখলাম যে পুজোর ছুটির পরে ভ্যাকেশনের পরে যখন কোর্ট খুলবে তখন কোন কোন ম্যাটারগুলো চিফ জাস্টিস হিয়ারিং করাবেন সেগুলো তিনি বললেন। সেখানে কোথাও আমরা এসএসসির ম্যাটারটির কথা শুনলাম না, বা এসএসসির ম্যাটারটাকে সেই সময় কেউ মেনশনও করালেন না, এই বিষয়টি আমরা লক্ষ্য করলাম। তো আমাদের মনে একটা এই মুহূর্তে প্রশ্ন জাগছে যে তাহলে কি এসএসসির এই ম্যাটারটা মহামান্য চিফ জাস্টিসের যে রিটায়ারমেন্ট কাল তার আগে কি এই ম্যাটারটার কোনো রকম কোনো
সুরাহা হবে না। তার কারণ মহামান্য চিফ জাস্টিস কিন্তু আর বেশি দিন নেই। তিনি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে সম্ভবত তার মেয়াদকাল রয়েছে নভেম্বরের ১০ তারিখ অবধি। তারপরেই তিনি কিন্তু রিটায়ারমেন্ট করবেন। তো নভেম্বরের ১০ তারিখ মানে এর মাঝে আবার দেওয়ালির ছুটি রয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। তো তার মানে কোর্ট তো আর বেশি দিন নেই। তাহলে এসএসসির ম্যাটারটি আর কবে মহামান্য চিফ জাস্টিস তিনি শুনবেন, জাজমেন্ট রিজার্ভড করবেন। তারপরে এত বড় একটা ম্যাটার, এতগুলো এসএলপি রয়েছে, সেই জাজমেন্টটা রিজার্ভড হওয়ার পরে সেই জাজমেন্ট লেখা হবে। তো এটা আমাদের কাছে বোধগম্য হচ্ছে না। আমাদের যত সম্ভব মনে হচ্ছে, ব্যক্তিগতভাবে এটা আমাদের মতামত, হয়তো এসএসসির মামলাটি মহামান্য চিফ জাস্টিস তার যে টেনিয়ার কাল বা তার যে সময়কাল, সেই সময়কালে তিনি হয়তো শুনানি সম্পন্ন করে জাজমেন্ট দিয়ে যেতে পারবেন না। এটাই কিন্তু আমাদের ব্যক্তিগত অভিমত। এখন দেখা যাক কি হয়। যদি মহামান্য চিফ জাস্টিসের বেঞ্চে এই মামলাটিকে মেনশন করানো হয় দ্রুততার সাথে, এবং মহামান্য চিফ জাস্টিস যদি এই মামলাটিকে আগ্রহের সাথে, দ্রুততার সাথে শুনানি সম্পন্ন করে জাজমেন্ট রিজার্ভড করে একটা জাজমেন্ট দিয়ে যান, তাহলে সেটা হয়তো একটা ঐতিহাসিক হয়ে থাকবে। তো এগুলো দেখার বিষয়, আগামী দিন এগুলো কি হয়। এখন আমরা কেস স্ট্যাটাসটি দেখার চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখুন, কেস স্ট্যাটাসটি ওপেন করলে যেটি দেখাচ্ছে যে ৩ তারিখে এই মামলাটি লিস্টেড ছিল, কিন্তু তার স্ট্যাটাস দেখাচ্ছে নট টেকেন আপ বা নট টুডে বলে। তারপরে যদি টেন্টেটিভলি একটি হিয়ারিং ডেট আমরা দেখি, তাহলে দেখব সেটা দেখাচ্ছে 15/10/2024 তারিখে। এটি কম্পিউটার জেনারেটেড ডেট। তার মানে যে ভ্যাকেশনটা রয়েছে, সেই ভ্যাকেশনের পরে যে মিসলেনিয়াস ডে রয়েছে মঙ্গলবার, সেই দিনকেই হিয়ারিংটা রাখা হয়েছে। তো এইটা কম্পিউটার জেনারেটেড ডেট বলে আমাদের মনে হচ্ছে, তার কারণ আজকে কোনো আইনজীবী এই মামলাটিকে মেনশন করালেন না। তাহলে এই ডেটটি কম্পিউটার জেনারেটেড ডেট, সেই দিনকে শুনানি হবে কি না এই নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। যদিও কজ লিস্টের বেরোনোর আগে যদি কোনো আইনজীবী এই মামলাটিকে মেনশন করান, তাহলে হয়তো এই মামলাটি শুনানির জন্য উঠতে পারে। তো সেদিকে আমাদের নজর থাকবে। কোনো আপডেট থাকলে আপনাদেরকে আমরা জানাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।